ওম শান্তি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আসছে, দেখো তো ভিডিও অন আছে নাকি, রেকর্ডিং হচ্ছে দেখো। লাস্টে দেখা গেল রেকর্ডিং অন হলো না। দারুণ। শোনা যাচ্ছে সবাই? ওম শান্তি। আজকে বাবার 18ই মার্চ 2026 মুরলি। বাবা বলছে মিঠে বাচ্চে। শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? तुम्हें सदगति की सबसे न्यारी मत मिली है। तुम्हें सदगति की सबसे न्यारी मत मिली है कि देह से सब धर्म त्याग आत्मो अभिमानी भव। क्यों लावा बाबुल जे तुम्हें सदगति की सबसे न्यारी मत मिली है कि देह के सब धर्म त्याग आत्मो अभिमानी भवो मामेकाम याद करो। আমরা জীবনটাকে কি বলছি? যাত্রা, তাই তো? তাহলে যাত্রাতে তো আমরা একটা গতিতে থাকি, যেমন নদীর উৎপত্তি কোথা থেকে? পর্বত থেকে বা কোনো হ্রদ থেকে, তারপরে সে কোথায় যায়? সাগরে যায়। তাহলে এই হ্রদ থেকে সমুদ্র সে যাত্রা করছে, বা পর্বত থেকে সমুদ্র অবধি সে যাত্রা করছে। তাহলে এই যাত্রাপথে তার একটা রিদিম বা গতি রয়েছে, সেই অনুসারে সে চলছে। তা ঈশ্বরও বলছেন এই যে আমাদের জীবন, এটা একটা জায়গা থেকে শুরু হয়েছে। শুরু হয়েছে কোথায়? জন্মে। শেষ হবে কোথায়? মৃত্যুতে। তাহলে এই যে জন্ম আর মৃত্যুর মধ্যে যে সময়, এই সময় কি করছি আমরা? একটা যাত্রাতে রয়েছে, তাই তো? এবার এই যাত্রা দুই রকম হয়, একটা হচ্ছে অশান্তির যাত্রা, আরেকটা হচ্ছে শান্তির যাত্রা। তাহলে এবার একটা বিষয় যে আমরা কোন যাত্রায় রয়েছি, শান্তির যাত্রায় না অশান্তির যাত্রায়? কোনটায়? ঠিক আছে, বাচ্চাবেলায় একটা শিশু, তার ভেতরে বেশি সুখ শান্তি থাকে, নাকি সে যত থেকে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, বুড়ো হয়, তত তার সুখ শান্তি বাড়ে? কোনটা দাদা? তাই? তাহলে আমরা যে বিদ্যা অর্জন করছি বা শিক্ষা দিচ্ছি, সেটা আমাদের জীবনকে বেটার করার জন্য না খারাপ করার জন্য? কিসের জগতে? অন্তর্জগতে। কেন? আমরা তো জীবনটাকে বেটার করার জন্যই করছি। বাবা মা তো এর জন্যই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যাতে আমাদের জীবনে কোনো দুশ্চিন্তা না থাকে, তাই তো নাকি? তাহলে সময়ের সাথে সাথে আমাদের দুশ্চিন্তা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কোন গতিতে আছে আমরা, সৎ গতিতে না অসৎ গতিতে? তাই ঈশ্বর বলছেন যে তোমরা অসৎ গতিতে চলছো, আমি তোমাদের সৎ গতি দিতে এসেছি। এখানে কি হবে? যত সময় বাড়বে আমাদের সুখ শান্তি আরও বাড়বে। ছোটবেলায় তাও আমাদের অশান্তি একটু আসতো, কিন্তু ঈশ্বর যে আমাদের পথ দেখায়, এই পথে বা এই গতিতে যখন আমরা চলি, তখন আর আমাদের জীবনে অশান্তি বলে কিছু থাকে না। এর জন্য ঈশ্বর বলছে তুমি সদগতি কি সবসে ন্যারি মত মিলি হে। এর জন্য এই দুনিয়ার যে মত, তাহলে এই মতের আধারে আমাদের কি হবে? সদ্গতি হবে না অসৎগতি হবে? কোন গতি হবে? অসৎগতি। তাহলে সদ্গতির জন্য কি দরকার? এই দুনিয়ার থেকে আলাদা কোনো জ্ঞান দরকার। এই দুনিয়ার থেকে আলাদা কোনো জ্ঞান দরকার, তাহলে আমাদের সদ্গতি সম্ভব। এই জন্য ঈশ্বর বলছে, ঈশ্বর আমাদের সম্পূর্ণ নতুন একটা জ্ঞান দেয়, যেটা এই দুনিয়ার সাথে মিলবে না। এই দুনিয়াতে কি বলছে? টাকা কামাও, টাকা কামাও, টাকা কামাও, টাকাই তোমাকে সুখ এবং শান্তি দেবে, তাই তো? ঠিক না ভুল? হ্যাঁ, টাকা না হলে হয় না।
কতটা কতটা খাবার কতটা প্রয়োজন? খাবার কতটা প্রয়োজন? পর্যাপ্ত। যদি তার থেকে বেশি খেয়ে ফেলি, যদি তার থেকে বেশি খেয়ে ফেলি কি হবে? অস্বস্তি হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে এই দুনিয়াতে কি হচ্ছে? টাকা বাড়ার সাথে সাথে শান্তি বাড়ছে না কমছে? শান্তি কমছে বাড়ার সাথে সাথে, কমছে না? চিন্তা তাদের আরো বেশি। ট্যাক্স ফাইল করো, তাই না? কোথায় ইনভেস্ট করবে সেগুলো নিয়ে চিন্তা করো, অনেক চিন্তা। আমাদের তো কোনো চিন্তা নেই। আমাদের বাড়িতে না জানলা আছে, আমার জানলা পুরো ফাঁকা, ওই একটা তাবু কেটে লাগানো আছে, ঠিক আছে, আর টিনের দরজা, একটা ছিটকানি দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু দেওয়া নেই। আমি যদি বাড়িতে না থাকি, ওই বাড়িতে আমাদের কোনো দিন তালা ইউজ হয় না, আমাদের বাড়িতে কোনো দিন তালা ইউজ করি না আমরা। আর যাদের সুন্দর বাড়ি, কটা করে তালা দাও তোমরা? তা তোমাদের দেখো চিন্তা, তালা দিয়েছি কি দিইনি, বড় তালাটা লাগানো হয়েছে না ছোট তালাটা লাগানো হয়েছে, আমার কোনো চিন্তা নেই। ও দরজা যদি খোলাও থাকে আমার কোনো চিন্তা নেই। বুঝতে পারলে? তাহলে যত বড় বাড়ি তত চিন্তাও বেশি, সব জায়গায় তালা লাগানো হলো কি না এগুলো নিয়ে চিন্তা। তো ঈশ্বর একদম সম্পূর্ণ নিরালা একটা মত দেয় আমাদের, যেটা আমাদের জীবনে সৎ গতি প্রদান করে। আমাদের কাছে যদি অনেক থাকে তাও আমাদের চিন্তা হবে না, আবার যদি কিছু নাও থাকে তাও আমাদের চিন্তা হবে না। তা কোনটা ভালো? ভাই কেটে কেটে যাচ্ছে, একটু যদি কম করা যায়। না, কেটে কেটে যাচ্ছে বলছে। একটু আগা দেখি। এই জায়গাটায় দিয়ে দাও। হ্যাঁ, ও বাহ, হ্যাঁ, ইয়েস, এবার কোন দিক দিয়ে দিলে ভালো হবে? দাও না, এক জায়গায় দিলেই হলো, এইভাবে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে ঈশ্বর আমাদের সম্পূর্ণ একটা আলাদা মত দিচ্ছে, যাতে আমাদের প্রচুর অর্থ থাকলেও আমাদের জীবনে অশান্তি থাকবে না, শান্তি থাকবে। আবার যদি কিছু নাও থাকে তাও আমাদের জীবনে শান্তি থাকবে। বাইরের কোনো কিছুর ওপর আমাদের ইন্টারনাল স্থিতি এফেক্টেড হবে না। বর্তমানে কি হচ্ছে? আমাদের স্থিতি বাইরের জিনিসের ওপর নির্ভর করছে, করছে না? কেউ ভালো বললে খুব আনন্দ, কেউ খারাপ বললে দুঃখী হয়ে গেলাম। মানে আমার হাতে বর্তমানে কিছু নেই, কিন্তু ঈশ্বর আমাদের এমন কিছু টিপস, এমন কিছু শিক্ষা দেয় যে আমাদের অনুভূতি আমাদের হাতে থাকে। এই জন্য ঈশ্বর বলছে, তুমি সদগতি কি সবসে ন্যারি মত মিলি হে কি দেহ কে সব ধর্ম ত্যাগ আত্ম অভিমানী ভব। তাহলে কি টিপস দিয়েছে সে? সে বলছে দেহের সমস্ত ধর্ম ভুলে তুমি এখন আত্ম অভিমানী হও। দেহের সমস্ত ধর্ম ছেড়ে তুমি আত্ম অভিমানী হও। দেহের ধর্ম কি? দেহের ধর্ম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এগুলো সব দেহের সাথে কানেক্টেড। আর আত্মার সাথে কানেক্টেড সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, এগুলো হচ্ছে আত্মার গুণ। তাহলে ঈশ্বর বলছে যে দেহ অভিমানকে ত্যাগ করে, অর্থাৎ দেহের যে গুণগুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করে এখন আত্মার গুণগুলো আমাদেরকে জীবনে ধারণ করতে হবে। অর্থাৎ যাই সিচুয়েশন হয়ে যাক, আমাকে সবসময় শান্তিতে থাকতে হবে। যদি আজকে খাবারও না পাই তাও শান্তি রাখতে হবে, অশান্তি যেন আমাদের ভেতরে না আসে। কেন? কারণ শান্তিটা হচ্ছে আমার ধর্ম। অশান্তি করে কি হবে? কিছুই তো হবে না। মামে কাম ইয়াদ করো। আর কি বলছে? ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে বলছে, এই ঈশ্বরের কথাগুলো আমাদের মনে মনে স্মরণ করতে হবে, মুখে নয়। এখন আমরা কি করছি? মুখে করছি, মাইক লাগিয়ে লোকের ঘুম নষ্ট করে, তাই না? এগুলো তার কানে পৌঁছয় না। এর জন্যই তো জোর বাড়াচ্ছে, মাইকের আরও লেন্থ বাড়াচ্ছে, যে তার কানে পৌঁছচ্ছে না। এর জন্য সে বলছে যে মনে মনে তুমি আমার কথাগুলো মনে করো, তাহলেই
তোমার সদ্গতি হয়ে যাবে। আজকের প্রশ্ন, जो परमात्मा को नाम रूप से न्यारा कहते हैं उनसे कौन सा प्रश्न पूछ सकते हो? যারা বলছে যে ঈশ্বরের নামও নেই রূপও নেই, তাদেরকে আমরা কোন প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি? বাবা আজকে প্রশ্ন করেছে। उत्तर বলছে, उनसे पूछो गीता में जो दिखाते हैं अर्जुन को अखंड ज्योति स्वरूप का साक्षात्कार हुआ, बोला बस करो हम सहन नहीं कर सकते। তাদেরকে কি প্রশ্ন করতে হবে? যে তাহলে গীতাতে যে দেখিয়েছে যে পরমাত্মা পরমেশ্বর যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তখন সে তাহলে কাকে দর্শন করেছে? যদি ঈশ্বর নামরূপ থেকে আলাদাই হয়, তাহলে অর্জুন কাকে দর্শন করল? তো ফির নাম রূপ সে ন্যারা कैसे कहते हो? তাহলে তাকে যদি দর্শন করে থাকে এবং সে বলছে যে সে সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ, বলছে আমি হিমালয়, আমি পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, তাই না? তাহলে এই যে সে তুলনা করছে, অর্থাৎ তার নামও আছে এবং রূপও আছে। बाप का रूप देखकर बच्चा खुश होगा, वो कैसे कहेगा मैं सहन नहीं कर सकता? তাহলে বাবার রূপ দেখে বাচ্চা খুশি হবে, সে তো কখনো বলবে না যে আমি তোমার রূপ দেখে সহ্য করতে পারছি না। ঠিক আছে? গীত, তেরে দ্বার খারা, তেরে দ্বার খারা, কার দ্বারে? ঈশ্বরের দ্বারে। তাহলে মানুষ এতদিন কোথায় গেছে? ঈশ্বরের দ্বারে গেছে। কিসের জন্য? সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য, ভালোবাসার জন্য। ओम शांति। भक्त कहते हैं हम बहुत कंगाल बन गए हैं। কি বলছে? আমরা কাঙাল হয়ে গেছি। কিসে কাঙাল তারা? ভক্তদের কাছে কি নেই? কিসের জন্য কাঙাল? ভক্তদের কাছে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, ভালোবাসা নেই, এগুলোর কাঙাল। হে বাবা হাম সবকি ঝোলি ভর দো। তাহলে ঈশ্বরের কাছে আমরা গিয়ে কি বলি? যে তুমি আমার ঝোলি ভরে দাও। কি দিয়ে? সুখ দিয়ে, শান্তি দিয়ে, আনন্দ দিয়ে, ভালোবাসা দিয়ে। भारत भगत गाते रहते हैं जन्म बाय जन्म। তাহলে এটা আমাদের একটা জন্মের কাহিনী নয়, শুধু আমরা জন্ম জন্মান্তর ঈশ্বরের কাছে এগুলো চেয়ে এসেছি। পেয়েছি? পাইনি। তাহলে এখন ঈশ্বর আমাদের ভক্তির রিটার্ন ফল দিচ্ছে। আমরা তাকে অনেক ডেকেছি, অনেক তপস্যার পর তাকে আমরা পেয়েছি। বোঝা গেল? তাহলে এখন সে আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে, জ্ঞানের আধারেই আমরা জীবনে সুখ, শান্তি, আনন্দ এগুলো পাচ্ছি। সুখ শান্তির আধারই হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া কেউ সুখ শান্তি পায়। আমি মনে করো তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা জানোই না, অনুভব করতে পারবে? পারবে? পারবে। তাহলে আমি কি তোমাকে দিচ্ছি সেটার উপর নির্ভর করছে না, তোমার জানার ওপর, তোমার বোঝার ওপর নির্ভর করছে তুমি আমার কাছ থেকে সুখ শান্তি পাবে কি পাবে। ঈশ্বর আমাদের ভালোবাসে, বাসে, অনুভব করতে পারি আমরা? পারি? পারি সত্যি সত্যি? এই দুনিয়ার মানুষ যদি আমাকে কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, তার প্রতি যে আমাদের অনুভূতি, সত্যি কি ঈশ্বরের প্রতি আমাদের সেই অনুভূতি আছে? তাকে ছাড়া তো আমরা থাকতেই পারি না। আমরা চাই না তার কথা মনে করতে। মনে আসে কি আসে না? আসে? আসে না? এই দুনিয়ার যাদেরকে আমরা ভালোবাসি, হ্যাঁ, অন্য কথা ভাবছিলে?
এবার ভেবে দেখো, মনে আসে না? আসে না? আমরা ভোলার চেষ্টা করি, তাও ভুলতে পারি না, তাই না? তাহলে ঈশ্বর, তার থেকে তো বেশি কেউ ভালোবাসে না, কারণ এই দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আছে কি নেই? প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই স্বার্থ আছে। ঈশ্বর আমাদের নিঃস্বার্থ ভালোবাসে, তাহলে আমরা অনুভব করতে পারছি না কেন? হ্যাঁ, কারণ আমরা সেটাকে নিয়ে চিন্তা করছি না যে সে আমাদের কতটা ভালোবাসে। কেটে দেবো? আমরা এটা নিয়ে চিন্তা করছি না যে সে আমাদের কতটা ভালোবাসে। এই জন্য ঈশ্বর বলে, প্রেম লো, প্রেম দো, সুখ লো, সুখ দো। দেওয়ার থেকে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেওয়ার থেকে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ঈশ্বর আমাদেরকে সুখ দিচ্ছে, ঈশ্বর আমাদের আনন্দ দিচ্ছে, ঈশ্বর আমাদের প্রেম দিচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না কেন? কারণ সেটাকে আমরা চিন্তা করছি না। বুঝতে পারলে? কেউ 1 লাখ চকলেট এনে দিল, আমি সারাদিন চিন্তা করছি, দেখো কত ভালোবাসে আমাকে, আমার জন্য চকলেট নিয়ে এসেছে, দেখো আমাকে সে কত ভালোবাসে, আজকে আমার জন্মদিন সে মনে রেখেছে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো, সে আমার জন্য কি করছে, যত আমরা এটা চিন্তা করব, তার প্রতি আমার ভালোবাসা বেশি হবে না কম হবে? কম হবে না বেশি হবে? বেশি। হ্যাঁ, কি বললে? ঈশ্বর কি করছে? দেখো ঈশ্বর কি করছে, দেখো এই যে যে আমাদেরকে ভালোবাসে, সে আমাদের কাছ থেকে কিছু পাচ্ছে, তার বিনিময়ে আমি তাকে কিছু দিয়েছি। সে আমাকে চকলেট দিয়েছে, তার বিনিময়ে আমি তাকে কিছু দিয়েছি, তাই না? এবার দেখ, ঈশ্বর আমাদের জন্য নতুন স্বর্গের দুনিয়া স্থাপন করছে। কাদের জন্য? আমার জন্য। করছে কি করছে না? করছে। সে আমার জন্য নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করছে। দেখো, পরমাত্মা ঈশ্বর, সে পরম ধাম ছেড়ে আমার জন্য এই পৃথিবীতে এসেছে। সে পরম পবিত্র আত্মা, আমি হলাম অপবিত্র হয়ে গেছি, এই দুনিয়া অপবিত্র তো হয়ে গেছে, তাহলে সে আমাকে পবিত্র শ্রেষ্ঠ বানানোর জন্য পরম ধাম থেকে এই পৃথিবীতে নেমে এসেছে। সে আর কি করছে? সে প্রতিনিয়ত আমার প্রশংসাই করছে, নাকি নিন্দা করছে? সে আমাকে রোজ যখন জ্ঞান শোনাচ্ছে, প্রথমে শুরু করছেই মিঠে বাচ্চে দিয়ে। এই দুনিয়াতে কেউ আছে? তোমার মা একদম জীবনের প্রথম থেকে শুরু করে এই অবধি শুধু ভালোই বলে গেছে, কোনো সময় রাগ করেনি তোমার ওপর, চিৎকার করেনি তোমার ওপর, কোনোদিন উল্টোপাল্টা বলেনি, অভিমান করেনি? এই দুনিয়ার কেউ করেছে? করেছে কেউ? এই দুনিয়ার এমন ব্যক্তি দেখাও যে কোনোদিন তোমাকে কোনো রকমের খারাপ কথা বলেনি, শুধু তোমাকে পজিটিভ কথাই বলে গেছে। ঈশ্বর একমাত্র সত্তা, যে সব সময় আমাদের প্রশংসা করে এবং আমাদের যথেষ্ট উঁচু দৃষ্টিতে দেখে, যেই দৃষ্টিতে আমরাও নিজেকে নিজে দেখতে পারি না। যেই দৃষ্টিতে আমরাও নিজেকে নিজে দেখতে পারি না। ঈশ্বর বলছে, তুমি মহাত্মা, তুমি দেবাত্মা, তুমি হিরো পাঠধারী আত্মা, তুমি আমার নূরের রত্ন বাচ্চে, তুমি আমার হৃদয়ে থাকো, তুমি আমার নয়নের মণি, তুমি আমার সেরকা তাজ, তুমি আমার মাথার তাজ। বলে এগুলো সে? আমাদের বদনাম কি করেছে সেটা বলো। সে খারাপ কি বলেছে? তাহলে শুধু সে আমাদের দিয়েছে। কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে, সেই একই রকম হচ্ছে আগের মতো। এই তো একটুখানি অসুবিধা হবে বোধহয়, নেটওয়ার্ক আজকে ডিস্টার্ব হচ্ছে। এবার
বাইরে বাইরে দিলে হবে? নাও কাটতে পারে, ওই জায়গায় দাও তো দেখি বাইরে। না জানলার পিছনে ওইদিকে দেবে কেন, এইদিকেই দিক না। এবার আসছে? হ্যাঁ এই তো ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি তাহলে অটোমেটিক্যালি তার প্রতি আমাদের প্রেম জন্মাবে। সে আমাদেরকে কি দিচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। প্রাপ্তি ছাড়া কখনো প্রেম আসে কি আসে না? আসে প্রাপ্তি ছাড়া প্রেম? আমরা যেখানে কিছু পাই আমাদের মন বুদ্ধি সেখানেই যায়। প্রাপ্তি ছাড়া কখনো প্রেম হয় না, অসম্ভব, ইম্পসিবল। যার প্রতি আমার প্রেম আছে তার কাছ থেকে আমি কিছু না কিছু পাচ্ছি। হয় তার সাথে কথা বলে আমার ভালো লাগছে, বুঝে গেল? না হলে সে আমার প্রশংসা করছে, নাহলে সে আমাকে কিছু দিচ্ছে। তাহলে যেখানে আমাদের কিছু প্রাপ্তি হয় আমাদের অটোমেটিক্যালি সেখানে ভালোবাসা জন্মায়। তাহলে ঈশ্বরের কাছ থেকে আমরা কি পাচ্ছি এগুলো নিয়ে যদি আমরা সারাদিন চিন্তা করি তাহলে অটোমেটিক্যালি ঈশ্বরের প্রতি আমাদের প্রেম অটোমেটিক্যালি জন্মে যাবে, অটোমেটিক্যালি। কিন্তু আমরা কি করছি না, এই দুনিয়ার প্রাপ্তিগুলোকে নিয়ে তো চিন্তা করছি, কিন্তু ঈশ্বরের প্রাপ্তিগুলো নিয়ে আমরা চিন্তা করছি না, বা চিন্তা করলেও আমাদের বুদ্ধিকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না। আমাদের বুদ্ধি ঈশ্বরের কাছ থেকে যেগুলো পাচ্ছে সেগুলোর বিষয়ে নিশ্চয় নেই, নিশ্চয় কম রয়েছে আমাদের। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, দেহবানের মানে দেহের যে প্রাপ্তিগুলো সেগুলোকে আমরা মেন মনে করছি, সেগুলোর আধারে আমরা প্রাপ্ত করার চেষ্টা করছি, কিন্তু আদৌ যে আমরা এর আধারে পাচ্ছি না, চিন্তনের আধারেই পাচ্ছি, শ্রেষ্ঠ জ্ঞানের আধারেই পাচ্ছি, সেইটাকে আমাদের রিয়েলাইজ করতে হবে। তাহলেই আসবে, সহজ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে ঈশ্বর আমাদেরকে কি দিচ্ছে, ঈশ্বর আমাদের জন্য কি ত্যাগ করেছে। দেখো, সে আমাদের জন্য স্বর্গের দুনিয়া তৈরি করে, কিন্তু সে স্বর্গের দুনিয়াতে আসে কি আসে না? সে আসে না। তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাবা বলছেন সতयुग में भक्ति होती नहीं। সত্য যুগে ভক্তি হবে না। কেন হবে না? ভক্তি দরকার হয় কোথায়? আমরা কাউকে তখনই ডাকি যখন আমাদের দরকার পড়ে। এই কারেন্ট আছে এখন, ইলেকট্রিশিয়ানকে ডাকবো? ডাকবো? ডাকবো না। ডাকবো কখন? যদি কারেন্ট চলে যায়, আমরা কেউ সারাতে না পারি, তাহলে ইলেকট্রিশিয়ানের কথা আমাদের মনে পড়বে, যে এই পাড়ায় কে আছে তার নাম্বার জোগাড় করার চেষ্টা করবো, তাই না? তাহলে যখন আমাদের কাছে থাকে তখন আমরা স্মরণ করি না। তাহলে সত্য এবং ত্রেতা যুগে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, খুশি, কোনো কিছুর দরকার হবে। এর জন্য আমরা সেখানে কাউকে ডাকবও না, আমরা ঈশ্বরেরও স্মরণ করব না, কারণ দরকার নেই আমাদের। वहाँ पावन देवी देवता होते हैं। কোথায়? সত্য যুগে থাকে পবিত্র দেবী দেবতারা। তাহলে যখন আমরা পবিত্র থাকি তখন আমাদের ভেতরে কোনো অশান্তি থাকে। অশান্তির কারণই হচ্ছে অপবিত্রতা। অপবিত্রতা মানে 5 বিকার। যেখানেই 5 বিকার সেখানেই অশান্তি। যে এই 5 বিকারের ওপর জয়ী হয়ে যাবে তার জীবনে আর অশান্তি বলে কিছু থাকবেই না। ভক্তों को कभी देवता नहीं कहा जाता। তাহলে যারা ভক্ত তাদেরকে কখনোই দেবতা বলা যাবে। ভক্ত মানেই কি? সে চাইছে। ভক্ত মানেই সে চাইছে। আর দেবতা মানে যে দিচ্ছে।
তাহলে যে দেবে সে তো চাইবে না। তাহলে ভক্ত মানে সে নেওয়ার প্রবৃত্তিতে রয়েছে, আর দেবতা মানে যে দেওয়ার প্রবৃত্তি। তাহলে আমরা এখন কোনটায় রয়েছি, দেবতা না ভক্ত? কোনটা আমরা এখন, কোনটা? মাঝে মাঝে ভক্ত হয়ে যাই। তাই ঈশ্বর আমাদেরকে দেবতা বানাতে এসছে। তাহলে এখন আমাদের কাজ কি? দেওয়া, শুধু দিয়ে যেতে হবে আমাদের, শুধু দিয়ে যাও, যেটা চাও সেটা শুধু দাও। যদি সুখ চাও তাহলে সুখ দাও, যদি শান্তি চাও তাহলে শান্তি দাও, যদি প্রেম চাও তাহলে প্রেম দিয়ে যাও, দিয়ে যাও। পাওয়ার আশা করলে হবে না, তাহলে ভক্ত হয়ে যাবে, দিয়ে যেতে। যদি সম্মান চাও তাহলে সম্মান দিয়ে যাও। কাকে? ওই ছোট বড় বুড়ো বাঁচ বিচার করো না যে ছোট একে সম্মান দেবো না, সবাইকে দিতে হবে সম্মান। কারণ তুমি সম্মান কার কাছ থেকে চাও? বড়োর কাছ থেকে না ছোটোর কাছ থেকে? সবার কাছ থেকে। তাহলে সবার কাছ থেকে যদি চাও তাহলে সবাইকেই দিতে হবে। যদি সবার কাছ থেকে সুখ চাও তাহলে সবাইকে দিতে হবে, যে গালি দিচ্ছে তাকেও দিতে হবে, যে প্রশংসা করছে তাকেও দিতে হবে। প্রকৃতির নিয়ম, যে দেয় সে অটোমেটিক্যালি পায়, আর যে দেয় না সে পায় না। তাহলে ঈশ্বর এখন আমাদের দেবতা বৃত্তিকে ইমার্জ করার কথা বলছে। কেউ আমাদের খারাপ করলে পরেও এখন আমাদের তাদের ভালোই করতে হবে, কিন্তু নিজেকে সেফ রেখে। এমন নয় যে কেউ আমার ক্ষতি করছে আমি তারপরেও সেটা করছি। হ্যাঁ, তার কল্যাণ করতে হবে নিজে, কিন্তু নিজেকে সেফ রেখে। বোঝা গেল? भक्तों को कभी देवता नहीं कहा जाता। जो स्वर्गवासी देवी देवता होते हैं वो फिर पुनर्जन्म लेते लेते नरकवासी पुजारी भगत कंगाल बनते हैं। তাহলে যারা দেবতা জমা করছে কটা জন্মে? দেবতারা জমা করছে কটা জন্মে? একজন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা জমা করছি, আর খাচ্ছি ক জন্ম ধরে? 83 জন্ম ধরে। 83 জন্ম না, 21 জন্ম তো গোলায় কোনো রকম পড়বে না, শর্টেজই পড়বে না। 21 জন্ম কাটার পর আস্তে আস্তে একটু শর্টেজ পড়বে, কিন্তু প্রকৃতপক্ষে এই জমাটা যে করছি বর্তমানে, এটা আমরা পুরো 83 জন্ম ধরে খাই। 21 জন্ম একদম নিশ্চিত, তারপর থেকেও আমরা। তাহলে এই সময়টা কতটা ভ্যালুয়েবল, কতটা কতটা খুব। তাহলে এখন কতটা জমা করা দরকার? তাহলে জমা করব কিভাবে? জমা তো করতে হবে। যদি এখন রোজগার করছি, খেয়েও ফেলছি, তাহলে জমা করব কি? জমা হবে না তো। তাহলে জমার নিয়ম হচ্ছে আমাদের কাছে যা কিছু আছে সেগুলোকে ঈশ্বরীয় কাজে লাগাতে হবে, ঈশ্বরীয় কাজে। বোঝা গেল? যেমন আমরা কি করি, যারা রোজগার করছে, যাদের 1 লাখ টাকা মাসে ইনকাম, তারা কি প্রত্যেক মাসে সেই 1 লাখ টাকা খেয়ে ফেলে? কি করে? সেই টাকার কিছু শতাংশ ব্যবহার করে আর কিছু শতাংশ জমা করে। কত পার্সেন্ট জানো? কত পার্সেন্ট করা উচিত জমা? কত পার্সেন্ট? ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, বইটার নাম শুনেছ? ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, তুমি শুনেছো না? শোনো, বই মানে পড়ার বই, সিনেমা নয়। ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি। তাই সেখানে আমরা কি করে ধনী হতে পারি সব থেকে, সেই থিওরিটা ওখানে বলেছে। বোঝা গেল? সেইখানে একজন ব্যক্তি সেখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড দরিদ্র, আর তার এক বন্ধু ছিল, সে প্রথমে দরিদ্র ছিল কিন্তু এখন সে ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। যখন তারা যায় তার কাছে সেই সিক্রেটটা জানতে, তখন বলে যে একসময় তোমার মতোই আমাদের অবস্থা ছিল, তোমার মতোই আমার অবস্থা ছিল। আমি তো একসময় দাস ছিলাম, আগে তো দাস ছিল, এটা প্রায় আজ থেকে 1000 বছর 2000 বছর আগের ঘটনা। তাই সে ছিল কি কৃতদাস। সেখান থেকে সে কি করলো, সে কাজ করা শুরু করলো। কাজ করতে করতে সে কি করলো, সে যাই করতো না কেন, প্রথমে তো তার জীবনটা এরকম, সে এতটাই ঋণে জর্জরিত হয়ে গেছে যে সে অন্য দেশে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পথে তাকে মানে
একটা দেশের রাজা সে তাকে আটক করে, আটক করার পর কৃতদাস বানায় তাকে, বুঝতে পারলে? এবং কৃতদাসদের জীবন আমরা জানি। তখন সে কী করে, ওখান থেকে পালিয়ে গিয়ে একটা জায়গায় কাজ করে, কাজ করার পর সে কী করে, সে কিছু পার্সেন্ট টাকা দেয়। পার্সেন্টেজটা কত? 20%। কত পার্সেন্ট? 20%। 100 টাকা যদি রোজগার করে, 20 টাকা করে সে জমানো শুরু করে, এবং জমাতে জমাতে সেই টাকাটা কী করে, সে ইনভেস্টও করে। এইভাবে দেখা যায় আস্তে আস্তে সে সেই কৃতদাসের ইসের থেকে বেরিয়ে আসে, এবং একটা সময় সে ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়। আমি ডিটেলসে যাচ্ছি না বইটার, তাহলে ওইটা করতে গিয়েই সব হয়ে যাবে। কেন বললাম? এই দুনিয়াতেও যদি কাউকে ধনী হতে হয়, তাকে এই রুলটা ফলো করা উচিত, 18-20। 18-20 নিয়মটা জানো? এই দুনিয়াতে 80% অর্থ 20% ব্যক্তিদের হাতে রয়েছে। এই দুনিয়ায় যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির 80% 20% ব্যক্তির কাছে রয়েছে, আর 20% সম্পত্তি 80% ব্যক্তির কাছে রয়েছে। কেন জানো? কারণ এই যে 20%-এ যারা রয়েছে, এরা 80% তো নিজের ব্যবহার করে, কিন্তু 20% এরা ইনভেস্টও করে। তাই ঈশ্বরও বলছে যে এখানে শুধু তুমি ইনকাম করে খেয়ে ফেলো না, এখানে তোমার যা কিছু সম্পত্তি আছে, এখন তুমি ঈশ্বর অর্থে সেগুলোকে ইনভেস্ট করো। কারণ এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এই দুনিয়া আর বেশি দিন চলবে না এইভাবে। এর জন্য আমাদের সময়, শ্বাস, সংকল্প এবং অর্থ তার 80% ঈশ্বরীয় কাজে লাগানো উচিত। কারণ ঈশ্বরীয় কাজে যেটা আমরা লাগাবো, সেটাই জন্মান্তরের জন্য আমাদের জমা হবে। তাহলে এই যে 1 ঘন্টা তোমরা বের করে এখানে আসছো, এটা কিসের মধ্যে পড়ছে? এটা ওই ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ছে। তাহলে এই যে সময়টা আমরা এখানে এসে দিচ্ছি, এটা আমাদের ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টে না তাৎক্ষণিক প্রাপ্তি হয় না, মানে তুমি এখন ইনভেস্ট করলে এখনই তোমাকে সেটা রিটার্ন দেবে, এরকম নয়। ইনভেস্টমেন্ট আমরা লং টার্ম হিসেবেই রাখি, 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 100 বছরের জন্য, এইরকম। বুঝতে পারলে? আমরা যত সময়ের জন্য ইনভেস্ট করি, রিটার্নটাও তত আসে। তো ঈশ্বর বলছে যে এখানে যে তোমরা ইনভেস্ট করছো, এখানেও তোমরা বিশেষ কিছু পাবে না, বিশেষ কিছু এখানে পাবে না। পাবে কোথায়? এগুলো সব তোমরা এই দুনিয়া যখন বিনাশ হবে, সত্যযুগের স্থাপনা হবে, তোমরা সেখান থেকে এগুলো পাওয়া শুরু করবে। বোঝা গেল? তাহলে আমাদের জীবনকে যদি শ্রেষ্ঠ বানাতে হয়, আমাদের কাছে যা কিছু আছে, সময়, শ্বাস, সংকল্প এবং অর্থ, সেগুলোকে আমাদের এখন ঈশ্বরীয় কাজে লাগানো উচিত। ঈশ্বরীয় কাজ মানে যেখানে আমার সকল্যাণ হবে এবং অন্যেরও কল্যাণ হবে। এই যে আমরা এখানে এসে শুনছি, এটাতে কি হচ্ছে? আমাদের কল্যাণ হচ্ছে। আমাদের ভেতরে যদি শান্তি সুখ থাকে, আমরা যখন বাইরে যাব, তখন সকলকে কি দেব? দুঃখ দেব? আমরা সুখী দেব, তাই না? তাহলে এটা আমাদের একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট। এর জন্য এই সময়টাকে যেন আমরা ইনভেস্টমেন্ট বলে মনে রাখি, তাহলে আমরা নিয়মিত করতে পারবো। আর না হলে যদি মনে হয় না যাই, ভালো লাগে তাই, তাহলে এই ভালো লাগাটা বেশি দিন কিন্তু থাকবে না। কারণ ইনভেস্টমেন্টের নিয়মই এইরকম যে সবসময় মার্কেট উপরে থাকবে না, যে আমি সবসময় উৎসাহিত হব সেখানে ইনভেস্ট করার জন্য। এখানেও আমরা কিছুদিন শুনবো, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে দেখব যে একই কথাগুলো রিপিট হচ্ছে। তখন আর আমাদের নতুনত্ব না থাকার জন্য ভালো লাগবে না। কিন্তু তখনও কি করতে হবে আমাদের? যেহেতু ইনভেস্টমেন্ট এটা নিয়মিত আমাদের করেই যেতে হবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে এইটা ছাড়া আমরা আর থাকতে পারছি না। বুঝতে পারলে? এইটা আমাদের ইনভেস্টমেন্ট মনে করেই চলতে হবে, তাহলেই আমরা আমাদের জীবনটাকে শ্রেষ্ঠ বানাতে পারবো। তা কি? তাহলে আমরা এই যে এই সময় আমাদের ভাগ্যকে এত শ্রেষ্ঠ করেছি, সেটাই যখন আমরা সত্যযুগ এবং ত্রেতাল যুগে জন্ম নেব, তাহলে জন্ম নেওয়ার সাথে সাথে যেহেতু সেখানে জমা হচ্ছে না, তাহলে কি হবে? জমা যদি না হয় তাহলে ইউজ তো হচ্ছে, তাহলে ব্যবহার যখন হবে তখন কি হবে? সেটা আস্তে 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 কমবে না বাড়বে?
সেটা কমবে। তাহলে যেহেতু সত্য এবং ত্রেতা যুগে আমরা কোনো রকম জমা করিনি, তাই আমরা ধীরে ধীরে নিচেই নেমে গেছি এবং দ্রাপর থেকে আমরা পুনরায় আবার ভক্তি করা शुरू करो। बाप बैठ बच्चों को समझाते हैं, बाप को एक भी मनुष्य नहीं जानते। কি বোঝাচ্ছে ঈশ্বর আমাদের এখন? ঈশ্বর বোঝাচ্ছে যে ঈশ্বরকে কেউ চেনে না, ঈশ্বরকে কেউ চেনে না। তাহলে যাকে কেউ চেনে না বা যাকে আমি চিনি না তার সম্পর্কে আমরা কি বলবো? কি বলবো? তাহলে দেখো দুনিয়ার মানুষ এই যে যেই জিনিসটা আমরা করছি এটাকে তারা কি দৃষ্টিতে দেখবে? ভালো না খারাপ? কি ভালো না খারাপ? খারাপ। কি করছিস তোরা, ওতে কোনো লাভ নেই, এগুলোই তো বলবে। কারণ তারা জানে না আমরা কি করছি। ঈশ্বর কে করায়, তাহলে এটা জানে কে? জানে কে? আমরা পড়ছি, আমরা জানি। তাহলে তারা যদি আমাদের বিরোধিতা করে আমরা ছেড়ে দেবো? ছেড়ে দেবো? আমরা ছাড়বো না। কেন? কারণ তারা জানে না আমরা কি করছি। বুঝতে পারলে? এই আমি মনে করো এই পড়াটাই যদি একটা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াতাম, কি হতো? আমার বাড়ির লোক, আমার পাড়ার লোক কি করতাম আগে? কি করতো? আমার একটা আলাদা এসে দেখতো যে এ স্কুল মাস্টার। কিন্তু সেই স্কুলে গিয়ে আমি ঘুমোচ্ছি নাকি অবাক ক পড়াচ্ছি সেটা তারা দেখবে না, তাই না? এখন ম্যাক্সিমাম স্কুলে গিয়ে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে বলি যে কি রে তোদের ক্লাস ঠিকঠাক হয়? বলে 6টা যদি ক্লাস থাকে তাহলে 2টো ক্লাস হয়। মাস্টার এসে বলে এই অঙ্কগুলো কর তোরা, আমি একটু ই করি, তাই না? তাহলে তাদেরকে করছে কেন? তারা ওই সার্টিফিকেটটা তাদের আছে, মাসে মাসে টাকা ঢুকছে তাই। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যেমন কর্ম তারপরে তেমন ফল। তাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন আসবে না। কিন্তু আমরা যেই কর্মটা করছি, দেখো অনেস্টির সাথেই করছি, সততার সাথেই করছি, রেগুলার করছি, ছুটিও নিচ্ছি না একদিন। ওরা তো ছুটি আছে আবার ওদের, আমরা তো 7 দিনই করছি, তাই না? তবু আমাদের এটার গুরুত্ব নেই এই দুনিয়ার মানুষের কাছে। কেন? কারণ এখানে যে টাকা আসছে না, যদি টাকা আসা হতো তাহলে এটারও সম্মান থাকতো। তাহলে ঈশ্বর তো বলেই দিয়েছে যে সে বিনাশী ধন এর পরিবর্তে আমাদের দেবে না। সে কি দিচ্ছে? আমাদের অবিনাশী ধন দিচ্ছে। বুঝতে পারলে? কোনো একটা কোম্পানিতে 2 ধরনের ব্যক্তি থাকে, জানো তো? একটা হচ্ছে ইনভেস্টার, আরেকটা হচ্ছে মজুর। একটা হচ্ছে ইনভেস্টার, আরেকটা হচ্ছে মজুর। ইনভেস্টার কারা? ইনভেস্টার কারা? যারা সেই কোম্পানিতে ইনভেস্ট করে কোম্পানিটাকে বড় বানানোর জন্য। আর মজুর? মজুর হচ্ছে যারা ওই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য কাজ করে, দিন মজুর। আমরা বলি না, একটা বাড়ি তৈরির জন্য আসলো, কাজ করলো, 500 টাকা নিল, চলে গেল, ওদের ওখানেই শেষ। কিন্তু ইনভেস্টাররা তাদের কি, যত কোম্পানি বড় হয় তাদের ইনকাম তত বেশি হয়। কিন্তু ইনভেস্টারদের অর্থ পাওয়ার জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। বুঝতে পারলে? তাই আমরাও কি করছি? এই দুনিয়াকে শ্রেষ্ঠ বানানোর জন্য কি করছি? ইনভেস্ট করছি। এই যে সময় আমরা দিচ্ছি কিসের জন্য? এই দুনিয়াকে শ্রেষ্ঠ বানানোর জন্য, স্বর্গ বানানোর জন্য। বোঝা গেল? তাহলে আমাদের সময়, শ্বাস, সংকল্প এই দুনিয়াকে স্বর্গ বানানোর জন্যই। আর এই দুনিয়ার মানুষ বর্তমানে কি করছে? মজুরের কাজ করছে, করছে পেয়ে যাচ্ছে, করছে পেয়ে যাচ্ছে, করছে পেয়ে যাচ্ছে। আর ঈশ্বর বলছে তোমরা ধৈর্য ধরো। তোমরা যখন পাওয়া শুরু করবে তখন আর ফুরোবে না। জেফ বেজস, ইলন মাস্ক, চিন্তা করতে হয় ওদের, কিন্তু ওদের কোম্পানিতে যারা কাজ করে তাদের চিন্তা করতে হয়। তাই এই দুনিয়ার মানুষেরও চিন্তা আছে। আর ঈশ্বর আমাদের এমন শিক্ষা দিচ্ছে যে আমাদের আর 21 জন্ম কোনো চিন্তা থাকবে না। যেমন ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের সন্তানদের জীবন নিয়ে চিন্তা আছে যে এদের ভবিষ্যৎ কী হবে। কিন্তু এই বড় বড় যারা
মালিক হয়ে রয়েছে তাদের তাদের 3-4টে প্রজন্মও তাদের চিন্তা করতে হবে না, তাদের কাছে এত ধন সম্পত্তি আছে, কারণ তারা ইনভেস্টর। আমরা কি? আমরাও এই ঈশ্বরীয় কাজে ইনভেস্টর। এই স্বর্গের দুনিয়াতে বানানোতে আমরা সহযোগী। তাহলে আমাদের ঈশ্বর বলছে তোমরা কিছুটা সময় অপেক্ষা করো। বুঝতে পারলে? ইনভেস্টররা টাকা বের করে কখন? যখন কোম্পানি একটা জায়গায় চলে যায়। বুঝতে পারলে? তখন আস্তে আস্তে ওরা কি করে? ওরা আস্তে আস্তে ওদের শেয়ার ভাগ করে বা যে প্রফিট আসে সেখান থেকে ওরা নেয়। ঈশ্বরও বলছে এই দুনিয়াতে এখনো তৈরি হয়নি, তোমরা পাবে কি করে? তোমরা কাজ করছো স্বর্গের দুনিয়া তৈরি করার জন্য, তা তৈরিই তো হয়নি। আর এই দুনিয়ার মানুষ তোমাদেরকে ভ্যালু দিতে পারবে না। বুঝতে পারলে? কয়েকদিন আগে একজন একটা প্রশ্ন করছিল, মানে এক মহারাজকে প্রশ্ন করেছে যে এই দুনিয়াতে এখন মহাত্মাদের দেখা যায় না কেন আগের মতো? আগের মতো মহাত্মাদের দেখা যায় না কেন? তা ওই গুরুদেব উত্তর দিয়েছে যে যদি হেলিকপ্টার বা প্লেন ল্যান্ড করতে হয় তার জন্য কি দরকার? ল্যান্ডিংয়ের দরকার। কিন্তু এটা ঠিক নয়। দেখো, মহান আত্মাদেরকে বোঝার জন্য কি দরকার? জহরকে চেনার জন্য কি দরকার? জহুরি দরকার। যদি জহর থাকেও জহুরি যদি না থাকে তাহলে জহরকে সে চিনতে পারবে না। তেমনি এমন নয় যে এখন সেই মহাত্মারা নেই, আছে, কিন্তু চেনার মতো মানুষের সেই মহানতা নেই। এখনো আছে। যদি না থাকতো এই দুনিয়াও টিকে থাকতো না। আছে, কিন্তু মানুষের মধ্যে সেই চেনার ক্ষমতাই নেই। তাই যারা প্রশ্ন করছে, প্রশ্নটা তাদের নিজেদের করা উচিত যে আমাদের ভেতরে কি সেই বিচক্ষণতা রয়েছে সেই মহান ব্যক্তিদেরকে চেনার? আছে? মহান ব্যক্তিরা তো স্বার্থের জন্য করবে না, তারা তো টাকা পয়সার পেছনে ছুটবে না, কিন্তু আমরা তো বিচার করছি বর্তমানে কিসের আধারে? টাকা পয়সার আধারে জাজ করছি। তাহলে কি করে তাদের মহানতাকে দেখতে পাবো আমরা? যার পাবলিসিটি বেশি আমরা তো তার পেছনে ছুটছি। দেখো না, যেই বাবাজিদের পাবলিসিটি বেশি তারা কি বলছে সেটার উপর নয়, তাদের কাছে সব সেলিব্রিটিরা যাচ্ছে বলে তারাই মহাত্মা। মহাত্মাদের বোঝার জন্য সেই বিচক্ষণতাও থাকা দরকার। তাই বলছেন যে এখন আমাদের এই চিন্তাটার মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা আনন্দ পাবো যে আমরা কি করছি, না হলে আমরা উৎসাহ হারিয়ে ফেলবো। দেখো না, বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় ক্লাসে দেখা যাচ্ছে, আগে আজ থেকে 4-5 বছর আগে আমি যখন প্রথম এসেছি তখন ক্লাসে লোক ছিল, এখন যেখানেই যাই লোক আছে, লোক নেই। কেউ আর জ্ঞান শোনে না। ওই ভোগের দিন যেদিন আছে সেই দিন লোক হয়, আর না হলে লোক নেই। 4 জন 5 জন বড় বড় সেন্টারে। কারণ দুনিয়াটা মায়ার প্রভাব এত বেশি হয়ে গেছে, মানুষকে এখন আকৃষ্ট করে। দেখো আগে 5 বছর আগে কিরকম ছিল বলো, আর এখন সব জায়গাতে, একটা জায়গায় নয়। কারণ কি? আমরা ব্রাহ্মণরাও এই দুনিয়ার বস্তু, ব্যক্তি, বৈভবের মধ্যে আটকে গেছি। কারণ আমরা মনন চিন্তন করছি না। আমরা যে জিনিসটার করছি সেটার ভ্যালুকে আমরাই করছি না। ব্রাহ্মণরা এখন পয়সার পেছনে ছুটছে, আগে টাকা পয়সা করিনি তারপরে এটা করি। তাহলে এতদিনে সে কি জ্ঞান শুনবে? দুটোরই আমাদের ব্যালেন্স রাখা উচিত, দুটোরই ব্যালেন্স রাখা উচিত। অর্থও দরকার এই শরীরটাকে চালানোর জন্য, অর্থ না থাকলে এই শরীর চলবে না। কিন্তু ভবিষ্যতের জন্য আমার এই জ্ঞানটা দরকার, ভবিষ্যৎ এবং বর্তমানকে শ্রেষ্ঠ করার জন্য। আর এটা তারাই করবে যারা অনেক বেশি ডিপ লেভেলে এটা নিয়ে চিন্তন করবে, যে এই যেটা আমরা করছি এর গুরুত্বটা কি। আমরা এর গুরুত্ব বুঝছি না বলে আমরা করছি না, আমরা বুঝতে পারছি না যেটা কতটা ভ্যালুয়েবল জিনিস আমরা করছি, কতটা ভ্যালুয়েবল। এগুলো বুদ্ধির দ্বারা আমাদের চিন্তা করতে হবে।
বাবা বলছেন ভগবান को ही बाबा कहा जाता है, একমাত্র ভগবানকেই বাবা বলা যায়। सब भक्तों का है एक भगवान। তা কি বললে বাবা? সমস্ত ভক্তের একই ভগবান, সবাই এক পরমাত্মাকেই ডাকছে। सब भक्तों का है एक भगवान, बाकी सब है भगत। चार्च आदि में जाते हैं तो ज़रूर भक्त ठहरे ना। তাহলে যারা চার্চে যাচ্ছে তারাও কি? তারাও ভক্ত। ভক্ত মানে যে চাইছে, তাহলে যে চার্চে যাচ্ছে সেও কি সুখ শান্তি চাচ্ছে, যে মসজিদে যাচ্ছে সেও ভক্ত, তাই না? चार्च आदि में जाते हैं तो ज़रूर भक्त ठहरे ना। इस समय सब पतित तमो प्रधान है, इसलिए सब पुकारते हैं हे पतितों को पावन बनाने वाले आओ। তাহলে এখন সবার বুদ্ধি কি হয়ে গেছে? পতিত বুদ্ধি হয়ে গেছে। মানুষের ভেতরে এই বুদ্ধিটা নেই যে আসলে আমি কিসের জন্য করছি, কিসের জন্য করছি, এটাই মানুষ জানে না। মানুষের বুদ্ধি এখন হয়ে গেছে মোটা। তা ঈশ্বর কি করছে? আমাদেরকে কিসের জন্য করছি সেটাকে সে বোঝাচ্ছে, যে আমরা শান্তির জন্য করছি, সুখের জন্য করছি, আনন্দের জন্য করছি। हीरे जवाहरात के महल होते हैं, अभी तुम जानते हो हम भगवान द्वारा राजाई का वर्षा पा रहे हैं। কি বললো? জানি আমরা, জানি। কি বললো ঈশ্বর? বাবা বলছেন আভি তুম জানতে হো। কারা জানে? আমরা জানি। কি জানি আমরা? আমরা ঈশ্বরের দ্বারা স্বর্গের বর্ষা পাচ্ছি। সত্যি আমরা এটা জানি? জানি এটা আমরা? জানি? জানি স্বর্গ মানে? স্বর্গ মানে যেখানে কোনো কিছুর অভাব আমাদের থাকবে না, না অর্থের, না খাবার দাবার, সব কিছু থাকবে। তুমি এত পড়াশোনা করছো কিসের জন্য? কেন? হ্যাঁ, চাকরি বাকরি। চাকরি কেন? চাকরি এর জন্যই টাকা পয়সা আসলে পরে একটা কমফোর্টেবল জীবন হবে, তাই না? টাকা আসলে পরে যেগুলো চাই, খাবার দাবারের চিন্তা থাকবে না, বাড়ির একটা চিন্তা থাকবে না, তাই না? অন্তিম বয়সে কি হবে এর জন্য একটা সরকারি চাকরি চাই, এবং সিকিউর জব। সরকারি, বেসরকারি হলে পরে কি হবে? সেটা যখন তখন চলে যেতে পারে, তাই না? এবং পরবর্তীকালেও সিকিউরিটি নেই। কিন্তু সরকারি হলে পরে কি সিকিউরিটি রয়েছে। তাহলে দেখো, তুমি এত পরিশ্রম করছো, দিনে 8 ঘন্টা তো নিশ্চয়ই পড়ো, তাই না? 8 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা তো পড়ো। কেন পড়ছো? ভবিষ্যৎকে সিকিউর করার জন্য। তাহলে ঈশ্বর কি বলছে আমাদের? তারপরেও কি সিকিউর হবে? তারপরেও কি সিকিউর? সিকিউর নয়। কিন্তু ঈশ্বর আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে কত? 21 জন্মের জন্য। কি গ্যারান্টি? আর্থিক সিকিউরিটি, সামাজিক সিকিউরিটি, সম্বন্ধ সম্পর্কের সিকিউরিটি, শরীরের সিকিউরিটি। আমাদের শরীরে কোনো রোগ থাকবে না, সম্বন্ধ সম্পর্কে কেউ কোনো দিন ঝগড়া করবে না, আর্থিক কোনো অভাব হবে না, এবং সামাজিক সিকিউরিটি, কেউ এসে একটা চাকু ঢুকিয়ে দেবে না, গালাগালিও দেবে না। এত সিকিউরিটি সে দিচ্ছে। তার জন্য আমরা কি করছি? বলো কি করছি? তুমি কি করছো? সে এতগুলো সিকিউরিটি আমাদেরকে দিচ্ছে, তাহলে সেই সিকিউরিটি পাওয়ার জন্য তুমি কি করছো? তুমি কি করছো? হ্যাঁ, করো না? কেন করছো না? তাহলে কেন করছো না? কারণ
এই দুনিয়ার গভর্নমেন্টের প্রতি তো তোমার বিশ্বাস আছে, কিন্তু ঈশ্বরীয় গভর্নমেন্টের প্রতি সেই বিশ্বাস আছে? আছে বিশ্বাস? আছে? নেই, নেই আমাদের বিশ্বাস। আমরা ভাবছি আমাদের বিশ্বাস চলে এসছে, 1% আসেনি হয়তো। ভাবো এইটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তুমি প্রথমে বলছিল না ঈশ্বরের প্রতি প্রেম আসবে কখন? যখন আমরা এগুলো নিয়ে চিন্তা করি। এই যে দেখো, এই যে দুনিয়ার মানুষ কতটা ভ্রমের মধ্যে রয়েছে, কতটা ভ্রমের মধ্যে রয়েছে, আমি মাঝে মাঝে চিন্তা করি। এর জন্য আর আমার এই দুনিয়ার প্রতি অতটাই নেই, যে আমারও ইচ্ছাও নেই যে এই বানাবো ওই বানাবো এই করব, এই ইচ্ছাগুলোও নেই। কারণ কি, যখন এগুলো চিন্তা করি, মনে করো এই যে আমরা জানিও না যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছি। এটা যেন না ভাবি আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে, শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হয়ে গেছে অলরেডি। এটা কি জানো? মনে করো রাশিয়া আর ইউক্রেন কবে থেকে হচ্ছে যুদ্ধ? 4 বছর হয়ে গেছে, তাই না? থেমেছে? থামবে কবে? কি মনে হয় রাশিয়া আর ইউক্রেন এই দুটো দেশই যুদ্ধ করছে? এই দুটো দেশ যুদ্ধ করছে? ইউক্রেনের কাছে তো ক্ষমতাই নেই একদিন থেকে 2 দিন বেশি যুদ্ধ করবে রাশিয়ার সাথে। তাহলে যুদ্ধটা করছে কে? কে করছে যুদ্ধ জানো? যুদ্ধ করছে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভার্সেস রাশিয়া। পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভার্সেস রাশিয়া 4 বছর ধরে, 4 বছর ধরে শুধুমাত্র আগুনটা একটা জায়গায় কনসেন্ট্রেটেড রয়েছে বলে আমরা বুঝতে পারছি না। আগুন লেগে গেছে, এর জন্য নিশ্চিন্তে থেকো না। এই যেগুলোর পেছনে ছুটছে এগুলো সব পুড়বে। এখন মাঝে মাঝে এতে ঘি পড়বে, দপ করে জ্বলে উঠবে, আবার একটু ঘি নিববে, কিন্তু যা হওয়ার শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ ইরাক আর ইসরায়েলের মধ্যে, আমেরিকার মধ্যে দেখতে পাচ্ছ মার্কেটের অবস্থা। মার্কেটের অবস্থা কি? মার্কেট সম্পর্কে জ্ঞান থাকলে জানবে, টলমলো এই মার্কেট আর ঠিক হবে না, এবার আস্তে আস্তে নিচেই যাবে। ব্যাংকে যারা জমিয়ে রেখেছো না, দেখো ব্যাংকও থাকবে না। এলআইসি করেছো না, এলআইসি কার কার আছে? সিকিওর জিন্দেগি, ওদের টাকা কোথায়? কোথায় কোথায় আছে? বন্ডে আছে, কোনো কোনো দেশের স্টকে আছে, ব্যাংকে রাখা আছে, বড় বড় কোম্পানিকে দিয়েছে, কোম্পানি থাকবে না। কোনো দেশের অর্থ ব্যবস্থাই আর ঠিক থাকবে না। বুঝতে পারলে? এই মনে করো শুধুমাত্র ওই তোমার হরমুজ পয়েন্টটাই শুধু চক করে দিয়েছে বলে বিজনেস একদম পুরো শেষ। এবার এই যে বিভিন্ন পয়েন্টে যখন যুদ্ধ শুরু হবে, তখন কি হবে এই দুনিয়ার অবস্থা? তাহলে তোমরা দেখছো আগুন লেগে গেছে, তারপরেও তোমরা এই দুনিয়াদের মধ্যেই কি ফেসে রয়েছে। আর ঈশ্বর বলছে আমি সিকিউর তোমাদেরকে দিচ্ছি, সিকিউর জায়গা, এই জায়গায় করো। আমাদের ঈশ্বরীয় গভর্নমেন্টের প্রতি বিশ্বাস নেই। এই গভর্নমেন্টের প্রতি আছে যাকে গালাগাল দিচ্ছি সকাল বিকেল 2 বেলা 3 বেলা, দিচ্ছি না গালাগাল, তারপরেও দেখো তার উপর বিশ্বাস। আর ঈশ্বর, তার উপর বিশ্বাস নেই। জানি এই সরকার চাকরি দেবে না, তারপরেও কি করছি? ওই মনে করো আমরা জানি যে এসএসসি আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের চাকরি হবে না। যারা ফ্রেশার হবে না, তাদের যারা 60 পাবে তাদেরও হবে না, তারপরেও তো 3 মাস 4 মাস লাগিয়ে পড়েছি, তাই না? আর ঈশ্বর বলছে তোমাদের সিকিউর, তোমরা এই জীবনেই সুখ শান্তি পাবে। এই জীবনে তোমরা করে দেখো, এখানেই তোমরা পাবে। তাও আমরা করছি। আর এখানে যেটা ভাবছো না যে একটা চাকরি পেয়ে গেলে আমার মতো খুশি হ্যাপি আর কেউ নেই, পেয়ে দেখো তোমার মতো দুঃখী আর কেউ হবে না। এর জন্য পুরোপুরি ভ্রমের মধ্যে আমরা জীবনযাপন করছি। যেখানে বিশ্বাস করা উচিত সেখানে বিশ্বাস করছি না, আর যেখানে বিশ্বাস করা উচিত নয় সেখানে আমরা বিশ্বাস করে রয়েছি। যেই পড়ার প্রতি আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটার প্রতি আমার কোনো গুরুত্বই নেই, আর যেটা কাম চলতি সেটার প্রতি আমাদের সব কিছু রয়েছে।
সব কিছু না, ওঠা বসা, ওইটার জন্য দেখো স্পেশাল কোচিং, কত কিছু নিচ্ছ, আর এটার জন্য একদিন তাও মুশকিল হয়ে যায়, সময় বের করাই মুশকিল হয়ে যায়, টাফ। কেন কেন? এটার গুরুত্বকে আমরা আমাদের বুদ্ধিকে এখনো বোঝাতে পারিনি, এটার ভ্যালুটাকে আমরা আমাদের বুদ্ধিকে এখনো বোঝাতে পারিনি। এইটাই আমাদের বুদ্ধিকে এখন নিজেকে নিজে বোঝাতে হবে। এটা কেউ বোঝাবে না, কেউ না, কারণ এই দুনিয়ার কারো ক্ষমতাই নেই এটাকে বোঝার, তারা উল্টো বোঝাবে। এর জন্যই তো ঈশ্বর বলছে মন মত পরমতকে ছেড়ে এখন ঈশ্বরীয় মতে চলো। ঈশ্বরের মত কি? তুমি যেটা করছো আমি তোমাকে ছাড়তে বলছি না। তুমি চাকরি করছো, চাকরির জন্য পড়াশুনো করছো, করো, কিন্তু তার মধ্যে কি এটার জন্য টাইম বের করে রেগুলার এটাকে একটু প্র্যাকটিস করো, রেগুলার এই শিক্ষাটাকে গ্রহণ করো। বোঝা গেল? আমাদের রেগুলার টাইম বের করে এই পড়াটা পড়া উচিত, আমাদের রেগুলার টাইম বের করে এই সেবাটা করা উচিত। এটার দ্বারাই দুনিয়ার প্রকৃত কল্যাণ হতে চলেছে, এটা ছাড়া এই দুনিয়ার আর কোনো পথ নেই, কোনো পথ নেই। বোঝা গেল? তাহলে এটা কি করতে হবে? নিজেকে নিজে এখন রিয়ালাইজ করাতে হবে, নিজেকে নিজে এখন প্রশ্ন করতে হবে। ঠিক আছে, করবো তো? তাহলেই ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আসবে, যখন আমরা এই পড়াটার গুরুত্ব বুঝতে পারবো এবং এটার প্রাপ্তিকে আমরা বুঝতে পারবো। বোঝা গেল? ঠিক আছে। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार मास्टर ज्ञान सागर बन। কি বললো? কি হতে হবে? কি হতে হবে? मास्टर ज्ञान सागर बन। पतितों से पावन बनाने की सेवा करनी। मास्टर ज्ञान सागर माने, ज्ञान सागर माने मास्टर ज्ञान सागर बन। মনে করো আমি একটা কাগজে সমুদ্র আঁকলাম, নীল নীল জল, সমুদ্র হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, ওটা কি হলো? ছবি হলো। তাহলে সমুদ্র কখন হবে? কখন হবে? যখন সেখানে জল থাকবে। আমি মনে করো মোবাইলে দেখছি সমুদ্র, সমুদ্র হয়ে গেল, সেটা সেটা সমুদ্রের আভাস, সমুদ্র নয়। সমুদ্র মানে তো যেখানে সত্যিকারের জল রয়েছে সেখানে। তেমনি জ্ঞান মানে কি? শুধু জানা? জ্ঞান মানে কি জানা? জ্ঞান মানে জানা? জ্ঞান মানে কি? জ্ঞান মানে হ্যাঁ, জ্ঞানের সাথে উপলব্ধি। তাহলে জ্ঞান মানে হচ্ছে উপলব্ধি, অনুভব। তাই বলছেন মাস্টার জ্ঞান সাগরবান। মাস্টার মানে পরমাত্মার যে রিয়েলাইজেশনটা, সেই রিয়েলাইজেশন যখন আমাদের হবে তখন আমরা কি হলাম? মাস্টার জ্ঞান সাগর। যেমন ভারত মহাসাগর, বঙ্গোপ কি সাগর।
তাহলে সেই মহাসাগরের অংশ। ওই মহাসাগরে যেই জল আছে ওই বঙ্গোপসাগরে কি সেটাই আছে। আর ওই মোবাইলে কি আছে? মোবাইলে জল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সমুদ্র নয়, সেটা আভাস মাত্র। তেমনি এই দুনিয়ার মানুষের মুখে অনেক জ্ঞানের কথা শুনবে, অনুভূতি কি অনুভূতি আছে? এই আমরাও মনে করো আমাদের ব্রহ্মা কুমার কুমারীদেরকে যদি বলা হয় সেই একই তো জ্ঞান, আর ভালো লাগে না, একই রোজ সেই একই কথা শোনো। জ্ঞান শোনো, অনুভূতি কতটা? এই জায়গাটায় নিজেকে চেক করতে হবে যে যেই জ্ঞানগুলো আমি শুনছি সেই জ্ঞানটাকে আমি কতটা অনুভব করছি। যেই জিনিস আমার অনুভবে আসেনি আমি সেই বিষয়ে জ্ঞানী নই, যেটাকে আমি অনুভব করিনি। তার মানে তথ্যটা আছে, অনুভূতি নেই, আমি জ্ঞানী নই। তাহলে আমরা যারা এই ভ্রমে রয়েছে আমি জ্ঞানী আর বাকিরা অজ্ঞানী, এই লিস্টটাকে আরো ছোট করো, দেখো নিজেকে যে যাদেরকে আমরা অজ্ঞানী বলছি তারাও যেগুলোর পেছনে ছুটছে, আমিও যদি সেগুলোর পেছনে ছুটি আমি কি হয়ে গেলাম? আমার আর তার মধ্যে তো কোনো ভেদ নেই। যখন আমি সত্যি এটা রিয়ালাইজ করতে পারবো, ঈশ্বরের যে রিয়ালাইজেশন, ঈশ্বর একটা কথা যেটা বলছে সেটাকে সে যেভাবে রিয়ালাইজ করছে, আমরাও যদি সেটাকে রিয়ালাইজ করতে পারি, তার মানে সেই বিষয়ে আমার জ্ঞান হয়েছে। যেমন সে বলছে মাস্টার জ্ঞান সাগরবান পতিতো সে পাবন বানানে কি সেবা করনি। তাহলে কত বড় কাজ এটা? পতিতকে আমাকে পাবন বানাতে হবে। কত বড় কাজ? বিরাট বড় কাজের দায়িত্ব সে আমাদেরকে দিয়ে দিয়েছে। সত্যি কি আমরা সেটা রিয়ালাইজ করছি যে আমাদের ওপর এত বড় দায়িত্ব রয়েছে? যদি আমি সেটা রিয়ালাইজ করতে পারি এবং সেটা করি তাহলে সত্যি আমি জ্ঞানের সাগর, না হলে আমি জ্ঞানের সাগর নই। ওই শুধু একটা ভ্রমই আমার ভেতরে তৈরি হয়েছে, আমি জ্ঞানের সাগর। बाप ने जो सब शस्त्र का सार सुनाया है वह बुद्धि में रख सदा हर्षित रहना है। তাহলে সদাই কি আমরা সত্যি হর্ষিত থাকতে পারি? কেন পারছি না? কারণ সে আমাকে এই দুনিয়ার জ্ঞানের যে সারবস্তু জানিয়েছে, সমস্ত বিদ্যার সার সে আমাদেরকে জানিয়েছে। তাহলে সেই সার জ্ঞানটা আমাদের বুদ্ধিতে রেখে আমাদেরকে সদাই হর্ষিত থাকতে হবে, খুশিতে থাকতে হবে। জ্ঞান যদি আমাদের বুদ্ধিতে না থাকে তাহলে খুশিও থাকবে না। আমরা কি পেয়েছি এই জ্ঞান বা জাগৃতিটা যতক্ষণ আমাদের ভেতরে না আসবে ততক্ষণ আমাদের ভেতরে যেই খুশিটা হওয়া উচিত সেই খুশিটাও হবে না। 2 নম্বর বাবা বলছে এক बाप की শ্রীমত हर पल पालन करना। তাহলে কার মত পালন করতে হবে? ঈশ্বরের শ্রীমত। আমরা পালন করছি কার মত? মন মত আর পরমত। তাহলে ঈশ্বর বলছে এখন ঈশ্বরের শ্রীমত মানো তুমি। ঈশ্বর যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আমার বাস্তবিক জীবনে কতটা অ্যাপ্লাই করছি সেটা আমাকে এখন চেক করতে হবে। শ্রীমতের আধারে চললেই আমাদের জীবন শ্রেষ্ঠ হবে, আর মনমত আর পরমতে চললে পরেই ওই আজকে হেডিংয়ে যেটা বলছিল যে আমাদের সদ্গতির বদলে কি হবে? দুর্গতি হবে। যারা মদ খায় তারা কি চেষ্টা করবে? তোমাকে কি করবে? মদের কি ক্ষতি রয়েছে সেগুলো তোমাকে বলবে। তাহলে কি বলবে? বেনিফিটগুলো তোমাকে বলবে যে মদ খাওয়ার বেনিফিট কত, কী কী বেনিফিট, খেলে পরে টেনশন চলে যাবে। ডাক্তাররাও বলে খাওয়া উচিত, আমাদের শরীরেও অ্যালকোহল আছে, তাই না? ও এতগুলো বেনিফিট তোমাকে দেখিয়ে দেবে, কারণ ও চায় তুমিও যেন ওর দলে যাও। কেন? কারণ যারা খায় তারাও জানে আমরা ঠিক করছি না।
যখন আমি ওদের দলে চলে যাব তখন আর বলার মতো কেউ, ওদের ভেতরে আর গিল্ট ফিল হবে না, ওদের ভেতরে আর গিল্ট ফিল হবে না। তাহলে দুনিয়ার মানুষও তারা যেই অবস্থাতে রয়েছে আমাদেরকেও সেই অবস্থাতেই নামিয়ে আনতেছে। বুঝতে পারলে? দেখবে তুমি যখন আমিষ খাবে তখন তোমাকে কেউ ডেকে বলবে না তুই এটা খা। যেদিন থেকে তুমি ছাড়া শুরু করবে দেখবে সকলের প্রেম তোমার প্রতি একদম উতলে উঠবে। তুমি বলো আমি মিষ্টি খাই না, দেখবে যে তোমাকে কোনো দিন সাধে না সে তোমার জন্য প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে বলবে এই নে খা, একটা খা, আর যতদিন খেয়েছো ততদিন বলবে। এর জন্য আমরা যেন এই দুনিয়ার মানুষের মতে আর নিজের মন মতে না চলি। ঈশ্বর যে শ্রীমত আমাদেরকে দিয়েছে সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এটাই সদ্গতির আধার। আর যদি আমরা দুনিয়ার মতে চলি দুর্গতি একদম নিশ্চিত। ঠিক আছে? बाबा बोलছেন देह के सब धर्म त्याग आत्म अभिमानी बनने की मेहनत करनी। তাহলে এখন আমাদের দেহের সমস্ত ধর্মকে ত্যাগ করতে হবে এবং আমাদের আত্ম অভিমানী হতে হবে। আত্ম অভিমানী মানে আমরা যা করছি বর্তমানে কার জন্য করছি? কার জন্য করছি? কেউ ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, মা বাবার জন্য, তাই না? কার জন্য করছো? কার জন্য করছো বলো? এত কাজ কাদের জন্য? এত টেনশন কাদের জন্য? মেয়েদের জন্যই, তাই তো নাকি? নিজের জন্য কতটা? নিজের জন্য আমরা করি। তা ঈশ্বর বলছেন যে দেহকে সব ধর্ম ত্যাগ। তাহলে এগুলো কি? এগুলো দেহের সম্পর্ক। কতক্ষণ আছে এরা তোমার সাথে? এই দেহ যতক্ষণ আছে ততক্ষণ। এ যদি বেরিয়ে যায় এদের সব সম্পর্কও ফিনিশ। তা বাবা বলছে এই দেহের ধর্মকে এখন ত্যাগ করো। কি হও? আত্ম অভিমানী হও। আত্ম অভিমানী মানে এখন তুমি আত্মার জন্য করো। কার জন্য করো? আত্মা। আত্মা মানে তোমার নিজের জন্য। এই যে এখানে এসে শুনছো এটা কার জন্য? এটা তোমার নিজের জন্য, নিজের জন্য। তাহলে আমাদের এখন নিজের জন্যও কিছুটা সময় বের করতে হবে, নিজের জন্যও বের করতে হবে। আমি যদি নিজে সুস্থ না থাকি তাহলে অন্যকে কি করে সুস্থ রাখবো আমি? সম্ভব? সম্ভবই না। এর জন্য আত্ম অভিমানী হতে হবে। আমাদের নিজের জন্য নিজের টাইম বের করতে হবে। এই আত্মার ভোজন আমাদের রোজ খেতে হবে, টাইম করে, টাইম বানিয়ে নিতে হবে। যেমন খাবার শিডিউল বানিয়ে নিয়েছো, সকালে এই টাইমে খাবো, দুপুরে এই টাইমে, রাতে এই টাইমে, তেমনি এটা ভালো না লাগলে পরেও খেতে হবে। যেমন রোগ যখন হয় তখন খাওয়ার রুচি থাকে, তা খাও কেন? না খাওয়াই তো উচিত। কিন্তু কি করি? ইচ্ছা না থাকলেও খাই কি খাই না? খাই। কেন খাই? কারণ জানি না খেলেই শরীর দুর্বল হবে, আর দুর্বল হলেই রোগ আরও কি চেপে বসবে। তাহলে অনেক সময় এই জ্ঞানটাও আমাদের শুনতে ভালো লাগবে কি ভালো লাগবে না? ভালো, বিরক্তি লাগবে, কিন্তু তাও আমাদের কি করতে হবে? শুনতে হবে। আর এখনই তো বেশি শোনা দরকার, বিরক্তি আসছে বলে আরও বেশি শোনা দরকার। কারণ এই সময় আমার শক্তি নিচের তলে ঠেকে গেছে, শক্তিশালী বানাতে গেলে আমাকে এগুলো শুনতেই হবে। वरदान बाबा बोलছে আজকে विस्तार को सार में समाकर अपनी श्रेष्ठ स्थिति बनाने वाले बाप समान लाइट माइट हाउस बाबा কি বললো? আমাদের বিস্তারকে এখন সারে সমাতে হবে। আমরা বিস্তার করি না, কোনো একটা সমস্যার আমরা বিস্তারের চিন্তনে চলে যাই। তা বাবা বলছে এখন সমস্ত এই যে সমস্যা নিয়ে চিন্তা করছো তুমি, সমস্যার চিন্তা বাদ দাও, সারে চলে আসো, সমাধান কি করে হবে। ঠিক আছে? ঝগড়ার মূল কারণ কি? ঝগড়ার মূল কারণ জানো? ঝগড়ার মূল কারণ হচ্ছে বিস্তার। ও আমাকে এদিন এই বলেছিল,
তুই আমাকে এদিন এই বলেছিলি, তুই তো তার আগে আমাকে বলেছিলি, তাই না? তাহলে এগুলো যদি মনে করিয়ে দেওয়া হয় কে কবে কি বলেছে, এই ডিটেলসে যদি আমরা যাই, ঝগড়া বাড়বে না কমবে? ঝগড়া বাড়বে। তাহলে সমাধান কিসের? এখন কি করা উচিত? তাই বাবাও তেমনি বলছে যে विस्तार को सार में समाकर अपनी श्रेष्ठ स्थिति बनाने वाले बाप समान लाइट हाउस बनो। তাহলে আমাদের যদি নিজেকে হালকা বানাতে হয়, আমাদের সমস্ত বিস্তার থেকে সারে আসতে হয়। যে আমি সমস্যা নিয়ে চিন্তা করব না, কে আমার সাথে কবে কি করেছে আমি সেটা দেখব না, আজকে আমার কি করা দরকার সেটা আমি দেখব, সেটাই আমি করব। তাহলে আমরা কি হব? হালকা হয়ে যাব। बाप समान लाइट माइट हाउस बनने के लिए कोई भी बात देखते व सुनते हो तो उसके सार को जानकर 1 सेकंड में समा देने का, परिवर्तन करने का अभ्यास करो। তাহলে সব কিছু জানা সত্ত্বেও এই আমার এই দিন এই বলেছে এত লোকের কাছে আমার নামে বদনাম করেছে, এগুলো জানা সত্ত্বেও সেগুলো আমাকে সারে সমিয়ে নিতে হবে। ওর কর্তব্য করেছে, আমার কর্তব্য কি? আমার যেটা করার আমাকে সেটা করতে হবে। এটাই কি হয়ে যাবে? এটাই সমস্যার সমাধান হয়ে যাবে। সিম্পল। क्यों क्या के विस्तार में नहीं जाओ, কেন কিসের জন্য এই বিস্তারে যেন আমরা না যাই। क्योंकि किसी भी बात के विस्तार में जाने से समय और शक्तियाँ व्यर्थ जाती है। কারণ বাবা বলছে কোনো কিছুর বিস্তারে যখন আমরা যাই, ব্যাখ্যায় যখন যাই, তখন আমাদের সময় এবং এনার্জি দুটোই নষ্ট হয়। तो विस्तार को समाकर सार में स्थित होने का अभ्यास करो। তাহলে এখন আমাদের কি করতে হবে? সমস্ত বিস্তারকে এক সারে আমাদের সমিয়ে নিতে হবে। तो बाबा बोलছেন तो विस्तार को समाकर सार में स्थित होने का अभ्यास करो, इससे अन्य आत्माओं को भी 1 सेकंड में सारे ज्ञान का सार अनुभव करा सकेंगे। তাহলে আমরা যদি সমস্ত বিস্তারকে এক সারে সমিয়ে নিতে পারি, তাহলেই আমরা জ্ঞানের যে মূল সার সেটা আমরা অন্যকে ফিল করি। দেখো এত জ্ঞান বাবা আমাদেরকে দিয়েছে কেন? আমাদের ভেতরে যে যুদ্ধ চলছে, কেন 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 কিসের জন্য, এই সমস্ত কেনকে সমাপ্ত করার জন্য। বুঝতে পারলে? আমার ভেতরে যে যুদ্ধ, সেই কনফ্লিক্টকে জয় করার জন্য বাবা আমাদেরকে জ্ঞান দিচ্ছে। তাহলে যখন আমি আমার ভেতরের কনফ্লিক্টকে জয় করতে পারবো, তখনই আমি অন্যকে সুখ শান্তি অনুভব করাতে পারবো। এই জন্য বাবা বললো কি, যে কেন কিসের জন্য এই বিস্তারকে এখন সমিয়ে আমাদের সমাধানটা বের করতে হবে, তাহলে আমরা লাইট মাইট হতে পারবো। স্লোগান বাবা বলছে, अपनी वृत्ति को पावरफुल बनाओ तो सेवा में वृद्धि सतह होगी। কি বলছে? আমাদের বৃত্তিকে, বৃত্তি মানে আমাদের যে চিন্তা ভাবনাকে এখন পাওয়ারফুল বানাতে হবে। যত আমরা বিনাশী চিন্তন থেকে অবিনাশী চিন্তনের মধ্যে আমাদের বুদ্ধিকে নিয়ে আসবো, তত আমাদের বৃত্তি কী হবে? পাওয়ারফুল হবে, এবং আমরাও অন্যকে সেটার দ্বারা প্রভাবিত করতে পারি। আর সেটার দ্বারা কি বললো বাবা? যে সেবাও খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। यदि निश्चय रूपी फाउंडेशन पक्का है तो सहज योगी निर्मल स्वभाव, शुभ भावना की वृत्ति और आत्मिक दृष्टि वाले हों। কি বললো? আজকে কি নিয়ে আলোচনা করলাম? সমস্যা কোথায় হচ্ছে আমাদের? আমাদের নিশ্চয় নেই, আমাদের নিশ্চয় নেই। তাহলে আমরা থাকতেই পারবো না। নিশ্চয় যদি আমাদের চলে আসে না, আমরা থাকতেই পারবো না, কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেমন দেখিয়েছে না, যে কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, গোপগোপীরা তখন আটকে রাখতে পারতো ওদের? পারত। তেমনি আমরাও যখন ঈশ্বরের প্রতি আমাদের নিশ্চয় চলে আসবে, ঈশ্বর কি দিচ্ছে এই প্রাপ্তির বিষয় আমাদের নিশ্চয় চলে আসবে, তখন আমাদের কোনো শক্তি, দুনিয়ার কোনো শক্তি আমাদের আটকে রাখতে পারবে না।
কোনো শক্তি আটকে রাখতে পারবে না। তো এর জন্য বলছে यदि निश्चय रूपी फाउंडेशन पक्का है तो सहज योगी निर्मल स्वभाव शुभ भावना की वृत्ति और आत्मिक दृष्टि वाले होंगे। তাহলে যদি আমাদের নিশ্চয় চলে আসে তাহলে আমাদের যোগ লাগাতে হবে না, কি হবে, আমরা সহজ যোগী হয়ে যাব। চলতে ফিরতে সব সময় জ্ঞানের নিয়ে আমাদের চিন্তা চলবে। আর কি বলছে, নির্মল স্বভাব, আমাদের স্বভাব কেমন হবে, নির্মল হয়ে যাবে। কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করব, কারোর সাথে করব না, করতেই পারবো না। আমরা চাইলে পরেও কাউকে একটা গালাগাল দিতে পারবো না, আমরা চাইলে পরেও কাউকে একটা উঁচু গলায় কথা বলতে পারবো না। शुभ भावना की वृत्ति और आत्मिक दृष्टि वाले होंगे। আর সবার প্রতি আমাদের আত্মিক দৃষ্টিও চলে আসবে যদি আমাদের নিশ্চয় চলে আসে। चलन और चेहरे से हर समय सरलता की झलक अनुभव होती रहेगी। আমাদের চেহারা আর চলনে কি দেখা দেবে, সরলতা, সরলতার ঝলক আমাদের স্বভাবে দেখা যাবে। तो हर एक की विशेषता को स्मृति में रख एक दो में फेथफुल रहो तो उनकी बातों का भाव बदल जाएगा। কি বললো, আমরা কি করি, কারো বিশেষতাকে মনে রাখি না খারাপ গুণগুলোকে মনে রাখি, কোনটা আমাদের ফোকাস, কোথায় কোথায়? আমাদের বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন আমাদের সাথে ভালো কি কি করেছে সেগুলো আমাদের বেশি মনে থাকে, নাকি খারাপ কি কি করেছে, কবে বলেছে, কোন সময় বলেছে, কে কে সামনে ছিল সেগুলো মনে থাকে, কোনটা কোনটা? এই দিন এই বলেছিলে আমাকে, সকলের সামনে এ ছিল, ফোন করে জিজ্ঞেস করি ওকে। তার মানে নেগেটিভিটি ডিটেলস ভরে রেখেছি আমরা। এটা কি সরল স্বভাব? সরল স্বভাব, এটা জটিল স্বভাব। আমি সরল একদম, আমার মনের ভেতরে কোনো প্যাচ নেই। তাই এই যে কেন করলি আমার সাথে, এটা যখনই বললাম কি করলাম, কেন মানেই, কেন মানে কি হলো, এখানেই তো প্যাচ দিয়ে দিলাম। কেন করবি আমার সাথে, আমার সাথে এটা কেন হয়, এই কেন যখনই বলে ফেললাম তার মানে আমার ভেতরে কি আছে, সরলতা না প্যাচ? প্যাচ চলে আসে। এই দুনিয়াতে বর্তমানে আর কেউ সরল নেই, সবার ভেতরে প্যাচ ভর্তি। ঈশ্বর বলল আমাদের এখন সরল স্বভাব বানাতে হবে, সব কিছুকে সিম্পলভাবে নিতে হবে। ওর কাজ ও করেছে, আমার কাজ আমি করব। ওর কাজ ও দুঃখ দিয়েছে, আমার কাজ কি করতে হবে, আমাকে সুখ দিতে হবে। সিম্পল বিষয়। কেন দেবো এই প্রশ্নটা যেন না আসে, কেন আসলে কি চলে আসলো, প্যাচ চলে আসলো। আমি ভালো দেবো কারণ আমার কাছে ভালো আছে, তাই না? মনে করো যে তুমি গেলে কোনো দোকানে খুচরো করতে গেলে টাকা, একদম 500 টাকার একটা কচকচে নোট তোমার কাছে রয়েছে আর তার কাছে একটু পুরনো নোট রয়েছে, তাহলে তুমি কি সেটা ডোলে, মাটিতে ডোলে তারপরে দেবে নাকি যে ও আমারটা একদম নতুন বলে আমি এটা দেবো না, একটু পুরনো করে তারপরে দিই? তাহলে ব্যবহারের জায়গায় এটা করছো কেন? ও পুরনো মাল দিচ্ছে আর তোমার কাছে নতুন জিনিস আছে, তুমি সেটাকে পুরনো করে তারপরে দিচ্ছ। তাই করছি না আমরা, তাই না? ইটের জবাব একটু পাটকেল দিয়ে না দিলে কি করে হয়? তাহলে আমাদের তো ভালোটাই দিতে হবে, আমাদের স্বভাবকে সরল বানাতে হবে। তো বাবা বলছে তো হরেক কি বিশেষতা কো স্মৃতি মে রাখো। আর এটা কখন হবে, যখন আমরা প্রত্যেকের মধ্যে থেকে অনেক হয়তো তার ভিতরে অবগুণ রয়েছে, কিন্তু সেই অবগুণের মধ্যে থেকে আমাদের কি করতে হবে, সেটার মধ্যে কি ভালো আছে আমাদের সেটাকে খুঁজে বের করতে হবে। বোঝা গেল? তাহলে কি হবে, তাহলেই আমাদের একে অন্যের প্রতি বিশ্বাস আসবে। বিশ্বাস না আসার কারণ নেগেটিভিটিকে দেখা, আর বিশ্বাস আসবে কখন, যখন আমরা পজিটিভ গুণগুলো। ঠিক আছে, ওম শান্তি। তাহলে এখন আমরা কিছুটা সময় একটু মেডিটেশন করব কমেন্ট্রিতে, তারপর আমরা সবার কাছ থেকে শুনব। লাইটটা একটু দিয়ে দাও।
ওম শান্তি। নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির আসন, ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান, দিব্য জ্যোতিরূপে। এবং ঈশ্বর যা যা আজকে আমাদের বলল, আমরা সেগুলোকে স্মরণ করব। আজকে বাবা আমাদেরকে বলল যে ঈশ্বর আমাদের সৎ গতির সম্পূর্ণ নিরালা জ্ঞান দিয়েছে। তিনি আমাদের এখন মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছেন। এই দুনিয়ার মানুষ যারা দুঃখ অশান্তির মধ্যে ফেঁসে রয়েছে, বাবা তার থেকে বেরোনোর জন্য আজকে আমাদের বললেন মামে কাম শরণম ব্রজ। অর্থাৎ ঈশ্বর কে, ঈশ্বর কি এবং ঈশ্বর আমাদের জন্য কি করে, সেই বিষয়ে আমাদের চিন্তন করতে হবে এবং ঈশ্বরের প্রতি আমাদের নিশ্চয় নিয়ে আসতে হবে। ঈশ্বর আমাদের কি দিতে চলেছে, তখনই আমাদের গতি অসৎ গতি থেকে সদ্গতির দিকে হবে। বাবা আজকে বললেন যে আমাদের এখন মাস্টার জ্ঞান সাগর হতে হবে। জ্ঞান সাগর অর্থাৎ যার ভেতরে জ্ঞানের প্রত্যেকটা পয়েন্টের অনুভব আছে। বাবা বলেছেন আমরা যদি জ্ঞানের সাগর হয়ে যাই, তাহলেই আমরা অন্যকে সুখ শান্তির অনুভব করাতে পারব। বাবা আজকে বললেন সৎ গতি পেতে হলে এক পরমাত্মা আমাদেরকে যে শ্রীমত দিচ্ছে, সেই শ্রীমত অনুসারেই আমাদের চলতে হবে। আমাদের মনমত এবং পরমতকে ত্যাগ করতে হবে। বাবা আজকে আরো বললেন এখন আমাদেরকে বিস্তারকে সমিয়ে আমাদের এক শ্রেষ্ঠ স্থিতিতে নিজেকে স্থিত করতে হবে। আমাদের বাবার সমান লাইট হাউস মাইট হাউস হতে হবে। বাবা বললেন যে বিস্তারই আমাদের অশান্তির মূল কারণ। তাই আমাদের সমস্ত পরিস্থিতির মধ্যেই বিস্তারকে সমিয়ে এক সমাধানকে খুঁজতে হবে, যে কি করে এই সমস্যার সমাধান হবে। বাবা বলছেন আমরা যদি আমাদের বৃত্তিকে শক্তিশালী পাওয়ারফুল বানাই, অর্থাৎ আমাদের বৃত্তিকে আমরা শ্রেষ্ঠ বানাই, তাহলে অটোমেটিক আমাদের দ্বারা সেবা হতে থাকবে। বাবা আজকে আরো বললেন যে নিশ্চয় যদি আমাদের ভেতরে চলে আসে, তাহলে আমরা সহজ যোগী হইব। অর্থাৎ সহজ যোগী হওয়ার সহজ উপায় নিশ্চয় যত যত আমাদের ঈশ্বরীয় জ্ঞানের প্রতি, ঈশ্বরীয় প্রাপ্তির প্রতি নিশ্চয় আসবে, ততই আমরা সহজ যোগী হয়ে যাব। আজকে আমি সারাদিন এই বিশেষ চিন্তাগুলোই নিজের ভেতরে রাখব এবং আমি সারাদিনে এটাই চিন্তা করব যে ঈশ্বর আমাকে কি কি দিচ্ছে, ঈশ্বরের কাছ থেকে আমি কি প্রাপ্ত করছি, আর এই দুনিয়ার মানুষ আমাকে কি প্রাপ্ত করাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি।